দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর সবগুলো কিন্তু একই মাপের হয়েছে। আপনারাও যদি এভাবে আমাদের মতো বানান, প্রত্যেকটা মালপোয়া হবে এরকম ফুলকো ফুলকো, আর কতটা সফট মোলায়েম। এই যে দেখুন প্রত্যেকটা মালপোয়াই। এখন ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর দেখুন মালপোয়াগুলো রসে দেওয়ার পর কতটা সফট মোলায়েম তুলতুলে হয়েছে। আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম শিরাতে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করব গাজরের মালপোয়া। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। মালপোয়া বানানোর জন্য এখানে আমি 2টা গাজর নিয়েছি, আর গাজরগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকম করেও কেটে নিতে পারেন, মানে ছোট করে কেটে নিলেই হবে। আমি একটা গাজর কেটে নিয়েছি, একটা কাটার পরে কিন্তু অনেকগুলো হয়েছে। আপনারা চাইলে 2টা গাজর দিয়েও করে নিতে পারবেন। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আবারও একটু জল দিয়ে ধুয়ে নেব। গাজরগুলোকে ধুয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাও গাজরের সঙ্গে দিয়ে দেব। এই বাটি মেপেই 1 বাটি জল নিয়ে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বড় বাটিতে নিয়ে নেব। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য অল্প দিয়ে দেব দুধ। ঢাকনাটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নেব। যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক একই মাপে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটাকেও আমি চেলে নিয়েছি আগে থেকে। আর নিয়েছি এখানে 1/2 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। আপনারা চাইলে এখানে জল দিয়েও করতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি দুধটা একবারে দিলাম না, অল্প অল্প করে মিশিয়ে পরে দেখবো, যদি লাগে পরে দেওয়া যাবে। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলা বা গুটি না থাকে। আর আপনারা যত ভালো করে মিশ্রণটাকে ফেটাবেন, ততই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। আমি খুব ভালো করে 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন থাকলেও হবে না। এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। আরো 1/2 বাটি চিনি নিয়েছি, এটাও দিয়ে দেব। এই বাটি মেপেই জলটা দেব। দেড় বাটি চিনির সঙ্গে আমি 2 বাটি জল দিয়ে দেব। আর এখানে নিয়েছি 4টা এলাচ, দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা সেন্ট হবে। শিরাটাকে 10 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন শিরাটা একদম রেডি। এখন গ্যাসটাকে অফ করে দেব, আর এই শিরাটাকে ঢেকে সাইডে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট থালা নিয়েছি। থালাটাকেও আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে। আর দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এখন থালাটা তুলে নেব। আর থালাতে অল্প একটু তেল রেখে দিয়েছি, তাহলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এবার আমি অল্প একটু বেটার দিয়ে দিলাম। খুব হালকা ভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে আমি একটু তেলটা দিয়ে দেব উপর থেকে। এখন কিন্তু থালা থেকে উঠে এসছে। আমি উল্টে দেব।
আর এভাবেই উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। এই যে দেখুন, আমাদের একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি বাদ বাকিগুলো ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর এদিকে শিরাটা তো ঢেকেই রেখেছিলাম, গরম আছে। গরম থাকা অবস্থাতে আমি মালপোয়াগুলো শিরাতে দিয়ে দেব। এই মালপোয়াগুলো বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। এভাবে আপনারা যদি একবার বানিয়ে খান, বারবার খেতে চাইবেন। আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমি 4টা রেখে দিয়েছি, এটা এমনিতেও খাওয়া যাবে, সব রকম ভাবেই কিন্তু খুব ভালো লাগে। এখন আমি শিরাতে ভিজিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। আমি এগুলো তো ভিজিয়ে রেখে দিয়েছি। আর প্রথমে যে মালপোয়াটা ভেজেছিলাম, এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে শিরাতে রেখে দিয়েছিলাম। আর এটা একদম রসে টইটুম্বুর হয়ে গেছে শিরা ঢুকে। এই যে দেখুন কতটা সফট মোলায়েম হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।